আজ আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। স্যার মনে হয় আজ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না। আমাদের অনেকেরই আশা ছিল যে আমরা স্যারের কাছ থেকে দু চারটে কথা শুনবো। ঠিক আছে, অন্য কোনো দিন না হয় আমাদের এই আশা পূরণ হবে। দাদু কেন এলো না সেটাই তো বুঝতে পারছি না টুকাই বাবু। আরে দাদু তো কথা দিয়ে কথা রাখেন, এরকমটা তো হয় না। তাহলে আজকে কি হলো বলো তো? আমি না একবার দাদুকে একটা ফোন করি। হ্যাঁ, আবার একটা ফোন করি, দাঁড়াও। আরে ও স্যার, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমাকে এখানে এনেছো কেন? তুমি যেটা করছো সেটা মোটেই ভালো করছো না সমর। আমাকে এক্ষুনি ছেড়ে দাও, নইলে ফল কিন্তু খুব খারাপ হবে বলে রাখছি। বাবা, আবার থ্রেড দেওয়া হচ্ছে? হ্যাঁ, আপনার মাথায় যেটা ঠেকানো আছে না, শুধু একটা ট্রিগারটা টিপবো আর আপনার প্রাণ পাখিটা একদম ফুস করে উড়ে যাবে, বুঝতে পারলেন? ভয় দেখাচ্ছ সমর? তোমাকে আমি কোনোদিন ভয় পাইনি, আর পাবো না। বয়স হয়ে গেছে, কিন্তু রোয়াব এখনো কমেনি। সুযোগ থাকলে আপনাকে আমি এক্ষুনি শেষ করে দিতাম, কিন্তু কি করব, উপায় তো নেই। কারণ আপনাকে দিয়ে এখন আমাকে অনেক কাজ করাতে হবে। তোমাদের কোনো কাজ আমি করব না, আমাকে দিয়ে তোমার কোনো লাভ হবে না সমর। আচ্ছা, তার মানে স্যার এটাই আপনার ফাইনাল ডিসিশন, তাই তো? হ্যাঁ বুঝি স্যার, আর একবার ভালো করে ভেবে দেখবেন। হ্যাঁ, আপনি যদি আমার কথা মতো কাজ না করেন, তাহলে আপনার ওই উর্মির যে কি করতে পারি সেটা নিশ্চয়ই খুব ভালো করে জানেন স্যার। আর উর্মির ক্ষতি করতে আমার হাত কিন্তু একটুও কাঁপবে না। তুমি একটা অত্যন্ত খারাপ মানুষ, তোমার দ্বারা কোনো কাজই অসম্ভব নয়। একটা কথা বলো তো, কারা তোমাকে দিয়ে সব কাজ করাচ্ছে? কারা? ও আবার প্রশ্ন, আবার প্রশ্ন। বলছি স্যার, আজকে না আর কোনো প্রশ্ন করা চলবে না। শুধু আমি যা যা বলবো আপনাকে ঠিক তাই তাই করতে হবে, বুঝলেন? দাঁড়ান। ধরুন স্যার, এইটাতে সাইন করুন। ধরুন। প্রপার্টি পেপারস, এতে সাইন করতে হবে? এটাতে সাইন করতে হবে। আর একটা কথা বলছি কি জানেন স্যার, কোনো রকম ধানাই পানাই করবেন না। হ্যাঁ, আপনি যদি কোনো বেগড়বাই করেন না স্যার, তাহলে আপনার উর্মির যে কি... তুমি উর্মির কিচ্ছু করতে পারবে না। একদিন তুমি যে উর্মিকে কিডন্যাপ করেছিলে, সেই উর্মি আর এই উর্মির মধ্যে অনেক পার্থক্য। এখন উর্মির পাশে স্বার্থ কি আছে? তুমি হাজার চেষ্টা করেও ওর ছায়াও মারাতে পারবে না। এত ডায়লগ কেন দেন বলুন তো? যেটা করতে বলছি সেটা আগে করুন, আগে সাইন করুন। তোমরা আমার সম্পত্তি চাও? বেশ, আমি সাইন করে দিচ্ছি। আরে আমার কাছে আমার সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে আমার উর্মি দিদি ভাই। ওর কাছে সব বাড়ি গাড়ি ব্যবসা কিচ্ছু না। দিন। ফোনই ধরছে না কিছুতে, কি করবো বলো তো টুকাই বাবু? দেখো উর্মি, দাদু নিশ্চয়ই কাজেই বেরিয়েছে, তাই না? তা নাহলে তো এখানে আসতেন। দেখো, তুমি শুধু শুধুই চিন্তা করছো, তাই না? আমার মনে হয় দাদু সময় পেলে তোমাকে ঠিক কল করে দেবে। দেখো, কি করে চিন্তা না করে থাকি বলো তো? আমি তো আর শান্ত হয়ে থাকতে পারছি না। দাদু ফোন ধরছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আমাদের কোম্পানির নতুন এমডির নাম ঘোষণা করা হবে আর কিছুক্ষণের মধ্যেই। একটা এনভেলপে স্যার আমাদের নতুন এমডির নাম পাঠিয়ে দিয়েছেন। আজ স্যারেরই এই নামটা ঘোষণা করার কথা ছিল, কিন্তু স্যার যখন নেই তখন আমাকেই এই কাজটা করতে হচ্ছে।
কোম্পানির পরবর্তী এমডি শুভ্র বিকাশ রক্ষিত। আমি এমডি? ইয়েস, তুই। কংগ্রাচুলেশনস দাদা ভাই, তুই আমাদের কোম্পানির নেক্সট এমডি। ভিকি, কনগ্রাচুলেশনস। শোনো, এবার কিন্তু আর কোনো ভুলভাল কাজ না, হ্যাঁ? মন দিয়ে কাজ করতে হবে, কেমন? কনগ্রাচুলেশনস বেটা। সত্যি দাদু আমাকে এমডি করে দিল? কেন জানি না, আমার বিশ্বাসই হচ্ছে না। দেখলে তুমি, একটু জড়াতে গেলাম কনগ্রাচুলেশন বলে, কেমন সরিয়ে দিল। ছাড়ো ছাড়ো, বাড়িতে গিয়ে দেখে নেবো। কদিন সরকার বাড়িতে থেকে পা খুব বেড়ে গেছে। ওই পা কি করে ভাঙতে হয় আমি জানি। ভুলে গেছে বাবা আমাকে। বাবা ভিকিকে এমডি করলেন? আমার কেন যেন মনে হচ্ছে যে এখানে কোথাও একটা গোলমাল হচ্ছে। না না, এত কাঁচা কাজ করার তো লোক বাবা নন। এই বেহানা, দাদু হঠাৎ এরকম একটা ডিসিশন কি করে নিল বলতো? মানে আমি এমডি? হাউ ইজ দিস ইভেন পসিবল? ওয়াই নট? হ্যাঁ, কেন পসিবল নয়? আরে বাবা, দাদা ভাই তুই ডিজার্ভিং, তাই জন্যই তো তোকে দাদু এমডি করেছে। আর তাছাড়া দাদু যে তোকে 3টে টাস্ক দিয়েছিল, তুই কিন্তু সেই 3টে টাস্ক ফুলফিল করেছিলিস। তাহলে তুই কেন ভয় পাচ্ছিস? আরে তুই এমডি হবি না তো কে এমডি হবে? ভিকিকে স্যার কোম্পানির এমডি বানালেন? সেটাই তো ভাবছি, এটা কি ঠিক সিদ্ধান্ত নেওয়া হলো? এই ছেলেটা কি জানে কাজে? ও কি করে কোম্পানি হ্যান্ডেল করবে? একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এরা, আর একটা কাজ হলেই খেল খাতাম। দাদা ভাই চল, আমরা শিগগিরই বাড়িতে যাই। বাড়িতে গিয়ে মাকে বলি, হ্যাঁ, মায়ের খবরটা পেলে খুব খুশি হবে, তাই না টুকাই বাবু? বাবা কি রে বাবা, বাড়িটাকে একদম মাথায় তুলছে। খবর আছে বৌদিদি, মা, পিসিমণি, মিমি, মা, ব্যাপারটা হচ্ছে আমার দাদা ভাই আমাদের কোম্পানির নেক্সট এমডি হয়ে গেছে। আর সেই জন্য এই মিষ্টি। বাবা, আরে থাক 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 থাক, প্রণাম করতে হবে না। খুব 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 ভালো খবর ভিকি, কিন্তু মনে রাখিস বড় পদের সঙ্গে আসে বড় গুরু দায়িত্ব। সেসব দায়িত্ব কিন্তু তোমায় পালন করতে হবে। আর দাদুর কথাটা মাথায় রেখো, কেমন? আরে এই যে ওই ইয়ো এবার করা ছাড়ো, এবার এরকম শুট ফুট পরে অফিসে যেতে হবে মা ভগলার দয়ায়। আরে টাক 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 টাক। এই ভিকি, ভিকি, আজকে এই ভালো খবরের জন্য আমাদের তো একটা সেলিব্রেশন করতে হবে। ভালো মন্দ খাবার বানাতে হবে। কি রান্না করা যায় বলো তো? ইয়েস 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 ইয়েস, পিসিমণি আমরা তো ভালো মন্দ রান্না করবই। আমি তোমাকে পরে মেনুটা বলে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ভিকিদা, বলছি এরপরে কি তুমি অনেক বড় গাড়ি করে অফিসে যাবে? আর এমডি মানে তো প্রচুর টাকা, বলো। সেসব তো পরে, আমি তখন নিজেই জানি না আমি কি করব। আমার কি কাজ করতে হবে, কি কাজ করতে হবে না, আমার তো কোনো আইডিয়াই নেই। তার মধ্যেখানে দুম করে এমডি হয়ে গেলাম। এই দাদু না আমায় ফাঁসিয়ে দিল। দাদু আসুক, দাদুর সঙ্গে আমি কথা বলবো। এই, তুই দাদুর সাথে কি কথা বলবি রে? না দেখ, দাদু তোকে যখন একটা দায়িত্ব দিয়েছে নিশ্চয়ই কিছু একটা ভেবে চিন্তে তারপর দিয়েছে। না, তুই একটু তোর নিজের উপর বিশ্বাস রাখ। তোকে কারোর সাথে কোনো কথা বলে যেতে হবে না। এন্ড বাই দ্য ওয়ে, ভালো হবে। মোমো দিদি কই? মোমো দিদি কই? সে কি তার নিজের খবর আমাদের দেয় নাকি? আর আমরা যেন ওর খবর নেওয়ার জন্য বসে আছি। শোন না টুকাই, তুই ফাঁকা থাকলে আমায় একটু বলিস তো বাবা, ওই হিসেবপত্র নিয়ে একটু কথা বলবো। আরে কি বলছো মা, আমি তো ফাঁকাই আছি, চলো না। চল তাহলে এবার। মিনি চল না আমার সঙ্গে একটু। আয়।
মিমি, কি ব্যাপার বলো তো? মৌ দিদির কথা শুনে সব এরকম আপসেট হয়ে গেল কেন? জানো তো উর্মিদি, দিদি ভাই না আজকে সারা দিন ঘরে দরজা বন্ধ করে কান্নাকাটি করছিল। ও তো খাওয়া দাওয়াও করছে না। আমি তো বুঝতেই পারছি না দিদি ভাইয়ের কি হলো। আর আমার মনে হয় এই জন্যই সবাই ওয়ারিড। বুঝলাম মিমি। দেখো, আসল কথা হচ্ছে সহজভাবে মিস্টার কানেদুল আর মৌ দিদিকে আমরা বলে করে কিছু করতে পারবো না। দেখো, আমরা ট্রাই করলাম কিন্তু আমরা কিছু পারলাম না। তাই এবার যা করতে হবে পুরোটাই উর্মি স্টাইলে করতে হবে। এই বেহেনা, তুই ঠিক কি করার প্ল্যান করছিস বলতো? এই উর্মিদি কি প্ল্যান করছো বলো না প্লিজ। দেখো, দেখ কি প্ল্যান করছি সেটা তো কালকে সকালেই দেখতে পাবি, কারণ কাল সকালেই হবে সিনেমার অ্যাকচুয়াল ক্লাইম্যাক্স। চলো 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 চলো। আর তোমাকে ঘরে থাকতে দেওয়া যাবে না, এবার তোমাকে উর্মি, কি করছোটা কি বলো তো? সকাল সকাল তোমরা তো লাফলাফি করছো কেন? কি গো বর্দি, কি আবার ভূত চাপলো উর্মির মাথায়? তো লাফালাফি করবো না? তুমি তো আর আমাকে ভালোই বাসো না মৌ দিদি। এই বাবা উর্মি, তুমি এরকম কথাবার্তা কেন বলছো? কে বলেছে আমি তোমায় ভালোবাসি না? না বাসো না তো। তুমি ভালোবাসলে বুঝতে পারতে যে আমার বাড়িতে কিরকম লাগছে। আমি বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি মৌ দিদি। এই মৌ দিদি, চলো চলো না গো, আমরা একটু বেরিয়ে আসি। হ্যাঁ, বেরিয়ে আসি? না উর্মি, প্লিজ এই রিকোয়েস্ট আমাকে করো না, আমার ভালো লাগছে না। এই তো ভিকি আর মিমি ওরা আছে, তুমি প্লিজ ওদেরকে নিয়ে বেরো। হ্যাঁ, ভালো লাগছে। তুমি তো এরকম বলবেই তোমার ভালো লাগছে না। আর আমি তো এতদিন দাদা ভাই আর মিমির সাথেই তো ঘুরছি, আমার কি আর ভালো লাগে বলো? এবার আমার ওদেরকে বোর লাগছে, আমার এখন তোমাকেই চাই। আর তুমি তুমি তো আমার সাথে কোনো কথাই বলছো না। সেই যে ঘরে ঢুকে বসে আছো তো বসেই আছো। তুমি বলো মৌদিদি, আমি কতদিন হসপিটালে ছিলাম, তোমাকে একটু ইচ্ছে করে না বাইরে যেতে? উর্মি, আমি তো এটাই বলছি। আমারও তো ইচ্ছে করে মৌদিদি, আমারও তো ইচ্ছে করে যে আমি একটুখানি ফুচকা খাই, একটু চুরমুর খাই, একটু ঝালমুড়ি খাই, একটু ভেলপুরি খাই, একটু চটপটা কিছু খাই। আমি তো সেটাই বলছি উর্মি, তুমি ওই তো ভিকি আর মিমির সাথে যাও না কেন? আমাকেই চাই বলো তো তোমার? হ্যাঁ, আমার তোমাকেই চাই মৌদিদি। আরে হ্যাঁ মৌ দিদি, এই দেখো বেহানা কিন্তু বলে দিল ও তোমায় ছাড়া যাবে না। প্লিজ মৌ দিদি চলো চলো। সবাই বলছে চল না প্লিজ। তুমি যদি আমার সাথে বেড়াতে না যাও, আমি এই যে বাড়ির মাঝখানে বসলাম, আমি বাড়ি থেকে না বেরোনোর স্ট্রাইক ডেকে দেবো। আমি বাড়ির বাইরে এক পাও বের করবো না। দিদি ভাই চল না প্লিজ। দেখ কিভাবে উর্মি দিদি স্ট্রাইক ডেকেছে, প্লিজ চল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাব। তবে আমি কিন্তু বেশিক্ষণ বাড়ি বাইরে থাকবো না উর্মি, আমার ভালো লাগছে না, প্লিজ বোঝার চেষ্টা। ওকে, আমরা 1 মিনিটে যাবো, 2 মিনিটে বাড়ি চলে আসবো। যাও 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 যাও, রেডি হতে যাও, যাও 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 যাও। আরে এই বর্দি, আরে বারণ করো না তুমি, এখন আবার কি দরকার বেরোনো? ও যাক না মেজো, উর্মি অন্তত মুকে নিয়ে বাইরে গেলে দেখবি ওর মনটাও ভালো থাকবে রে। যাক, ওর কপাল যেভাবে পুড়েছে ওর মন আর কোনোদিনও ভালো হবে না বর্দি। আমি তোর মা, আমি সবটা বুঝি। এসব করে আর কোনো লাভ নেই। গাইস, এবার আমাদের মিশনটা প্যার কে তো ডানা কে স্টার্ট হয়ে গেছে। দাদা ভাই ফোন দে, ফোন ফোন ফোন। হ্যালো অভিক বাবু, হ্যাঁ আপনি কিন্তু মনে রাখবেন আজ হয় স্পার না স্পার হবে। আর মৌ দিদি আর মিস্টার কানাদুলের ব্যাপারটা উর্মি আজকে সলভ করবেই করবে। চলো 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 চলো। একে উর্মি, তোমরা আমাকে এই ক্যাফেতে নিয়ে আসলে কেন? প্লিজ অন্য কোথাও চলো, আমার ভালো লাগছে। এই ক্যাফেটা খুব সুন্দর, তুমি দেখতে পাচ্ছ না? আরে এখানে খুব ভালো ভালো কফি পাওয়া যায়। হ্যাঁ উর্মি, আমি তো বলছি আমরা অন্য কোনো ক্যাফেতে যাই, আমার ভালো লাগছে না এখানে থাকতে। আমরা তো বেশিক্ষণ থাকবো না এখানে, এই বসবো এই বেরিয়ে যাবো।
চলো চলো, শোনো মোমোদি, তুমি প্লিজ না করো না। দেখো কি সুন্দর ক্যাফে, কি দারুণ অ্যাটমসফিয়ার। হাই যা, মুখ ঘুরিয়ে নিল। আজকাল কেউ ট্যালেন্টের কদর করে না, স্যাড। এখানে আমাদের প্রথম দেখা হয়েছিল সুমন, কত কথা বলেছিলাম আমরা, তবে দেখো আজ সব মিথ্যে। তুমি যে আমার জীবনে নেই এটা আমি এখনো ভাবতেই পারি না। দেখো উর্মিদি, দিদি ভাই কিভাবে আপসেট হয়ে বসে আছে, তাই না? হ্যাঁ। আরে ও, আমি তো আমার ফোনটাই আনতে ভুলে গেছি। আরে কোই বাত নেই ভাই, না তুই নয় আমার ফোনটা তো দেওয়া যাবে না, তার কারণ আমার ফোনে কোনো চার্জ নেই। বলছি তোমার ফোনটা দাও না, আমি একটা কল করে আসি, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ মিমি, তোমরা অর্ডার দাও, কি খাবে না খাবে দেখো। মোমো দিদি কি খাবে, দাদা ভাই অর্ডার দে না। হ্যাঁ আমি আসছি। মেনু কার্ডটা দেখি, কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে। পাস্তা, মোমো দিদি পাস্তা খাবে? ভিকি, তোমাদের যেটা ভালো লাগছে প্লিজ তোমরা সেটা অর্ডার করো। আরে দিদি ভাই এরকম করলে হয় নাকি, তুই বল না। এই বিকি দেখো না, পাস্তা বাদ কি আছে কি আছে। স্যান্ডউইচ, স্যান্ডউইচ খাই। কেক আছে কিনা দেখো না। আরে কেক কত আছে, স্যান্ডউইচ আর কেক, মোমো ফাইন। আমি অনেক চেষ্টা করলাম সুমন, যা সুইচ অফ করে দিয়েছি। এবার দেখি মিস্টার কানাদুল আপনি কি করে না এসে এখানে থাকতে পারেন। মানে কি লিখেছে সব? কি বলতে চাইছি নন্দিনী? সব শেষ হোক মানে? সুমন, হ্যাঁ কি হয়েছে বল। মনে হচ্ছে একটা কেলেঙ্কারি কিছু হতে চলেছে, তুই কিছু কর সুমন। আরে কি হয়েছে সেটা তো বল। আমি একটু আগে নন্দিনীকে দেখলাম রাস্তা দিয়ে পাগলের মতো ছুটে চলেছে। মানে কেন? মানে কোথায় যাচ্ছিল নন্দিনী? জানি না তো, আমি ওকে কতবার ডাকলাম, ও সাড়া দিল না, ছুটে চলে গেল। ও যেভাবে ছুটছিল তাতে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমার ওর চোখ মুখ দেখে ভালো লাগছিল না রে একদম। মানে কি মনে হচ্ছিল? দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ভালো মন্দ কিছু একটা করে ফেলবে। তুই 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 জানিস ওর কি হয়েছে? না না আমি তো জানি না। আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। অভিক, ওর ফোন সুইচ অফ। একটা কাজ কর, তুই বাইক বের কর, এক্ষুনি বেরোতে হবে। তুই তুই কোথায় যেতে হবে সেটা জানিস? আমি জানি, লেট করিস না, চল। এবার মনে হচ্ছে মিশন সাকসেসফুল হবে। চলো না এবার বাড়ি যাই, আর ভালো লাগছে না। বাড়ি কি যাবো মোদিদি? আরে আমি তো পার্টি শুরু হয়ে না। বলছি যে আমার না শরীরটা খুব খারাপ লাগছে, প্লিজ বাড়িতে চলো। আমি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে চাই। আর এই দেখো না মিমি, ভিকি ওদের সবার তো খাওয়া হয়ে গেছে। দেখি এই দেখো তোমারও কফি অলমোস্ট শেষের দিকে। প্লিজ চলো না এবার বাড়ি চলো। শেষের দিকে কিন্তু শেষ তো হয়নি, প্রচন্ড গরম মোদিদি, আমি তো ফু 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 দিয়েও ঠান্ডা করতে পারছি না। আর তোদের না খিদে পেয়েছিল, তোরা আরো খাবার অর্ডার দে। আমি তো আজকে ডান হয়ে গেছে।
আজকে অনেক খাবো, সব খাবো। তুমি প্লিজ অর্ডার করো। হ্যাঁ, আমি তো এই ক্যাফের মেনুতে যতগুলো ডিশ আছে সব একটা করে টেস্ট করবো। তোমাদের এই খাওয়া দাওয়াগুলো প্লিজ এবার বাড়িতে গিয়ে করো। উর্মি প্লিজ চলো না এবার। এত সহজে তো আমি এখান থেকে তোমায় যেতে দেব না মৌ দিদি। তোমরা দুজনে যখন নিজেরা কোনো স্টেপ নেবেই না, তখন তো আমাদেরকেই তোমাদের পথে আনতে হবে। এই তো অভিকবাবুরা আসছে। এই উর্মি, তুমি যে আমায় একটু আগে বললে যে তুমি ফোন আনোনি, এই তো তোমার ফোন। আনিনি বলেছিলাম না? দেখ দাদা ভাই কিরকম ফুলক্কা রয়েছে আমি। আচ্ছা তো তোমারটা হচ্ছে এখানে না খুব ভালো একটা বুটিক আছে, চলো না আমরা যাই। খুব সুন্দর সুন্দর কানের দুল পাওয়া যায়। চলো তুমি কানের দুল কিনবে বলছিলে না? আমিও কিনবো কানের দুল। তুমি কেন কানের দুল কিনবে? কেন, গিফট করবো। কার জন্য? अरे रिश्ते में जो मेरी बहन लगती है उसको। चल बहन, তোকে আমি আজকে 3টে কানের দুল কিনে দেবো। চল 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 চল। আমার ফোনটা দিয়ে যাও। দেবো না। তুমি আজকাল ফোন নিয়ে বড্ড কান্নাকাটি করছো তাই না? মৌ দিদি ফোন নিয়ে বড্ড কান্নাকাটি করছো, তোমাকে ফোন দেওয়া যাবে না। তুমি কি বলছো বলো তো? এবার না আমার ভীষণ সন্দেহ হচ্ছে। আচ্ছা কি মুশকিল, সন্দেহ করার কি আছে? আচ্ছা কি করছে আমি বলতো দাদা ভাই, কি হচ্ছে এখানে সন্দেহ করার মতো? তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি নিশ্চয়ই কিছু না কিছু প্ল্যান করছো। যদি ট্রাস্ট মি, কোনো প্ল্যান করছি না। তুমি কেন এত টেনশন করছো? তুমি এক কাজ করো, তুমি ব্যাগগুলো পাহারা দাও, ব্যাগ ফ্যাগ সব রেখে যাই। আমরা ঘুরে আসছি। হ্যাঁ ওদিকে 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 ওদিকে। উর্মিকে তো আমি অনেকদিন ধরে দেখছি। আমার মন বলছে যে ও আজকে কিছু না কিছু একটা গন্ডগোল করছে, কিন্তু কি গন্ডগোল করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। নন্দিনী, এবার হবে ফিল্ম কাস্টলি ক্লাইম্যাক্স।